একটা সময়ের কথা। ঘন জঙ্গলের পাশে একটা বড় নদী ছিল। সেই নদীর ধারে থাকত এক চালাক শিয়াল। নাম তার চতুরালাল। আর নদীতে থাকত তার পুরনো বন্ধু এক কুমির, নাম গজারু। দুজনেরই বন্ধুত্ব ছোটবেলা থেকেই। তারা প্রায়ই নদীর ধারে বসে গল্প করত, কখনো মজা করে মাছ ধরত, আবার কখনো ফলমূল খুঁজে বেড়াত। এক বছর বনে প্রচণ্ড খরা পড়ল। জঙ্গলের ফলমূল শুকিয়ে গেল, নদীর মাছও কমে গেল। শিয়াল আর কুমির দুজনেই চিন্তায় পড়ল, এভাবে আর কতদিন চলবে? একদিন বিকেলে নদীর ধারে বসে শিয়াল বলল, বন্ধু গজারু, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কুমির কৌতূহলী হয়ে বলল, বলো না, কি বুদ্ধি? শিয়াল বলল, আমরা দুজনে মিলে চাষ করব। বনের পাশে একটু উর্বর জমি আছে। যদি একসাথে পরিশ্রম করি, তাহলে আমাদের সারা বছরের খাবারের চিন্তা থাকবে না। কুমির কিছুটা অবাক হয়ে বলল, চাষ? আমি তো জলজ প্রাণী, আমি কিভাবে চাষ করব? শিয়াল হাসল, তুমি চিন্তা করো না বন্ধু, আমি জমির কাজ করব, তুমি পানি টেনে আনবে নদী থেকে। তোমার শক্তি আছে, আমার বুদ্ধি আছে, দুজন মিলে কাজ করলে ফসল হবেই। কুমির খুশি হয়ে রাজি হয়ে গেল। পরদিন তারা মিলে জমি প্রস্তুত করল। কুমির তার বড় লেজ দিয়ে জমি সমান করল, আর শিয়াল বীজ বুনল। প্রথম বছর তারা আলু চাষ করার সিদ্ধান্ত নিল। দিনরাত তারা পরিশ্রম করল। কুমির পানি দিল, শিয়াল আগাছা তুলল। কয়েক মাস পর আলু গাছ বড় হয়ে উঠল। গাছের নিচে দারুণ ফসল হয়েছে। ফসল কাটার আগে শিয়াল বলল, বন্ধু, এখন ঠিক করতে হবে কে কোন অংশ নেবে, ওপরের অংশ না নিচের অংশ? কুমির বলল, তুমি যেহেতু পরিকল্পনা করেছ, তুমি আগে বলো। শিয়াল ধূর্ত হাসি দিয়ে বলল, আমার মনে হয় আমি ওপরের অংশ নেব, তুমি নিচেরটা রাখো। কুমির ভাবল, ওপরের অংশ মানে সবুজ গাছপালা, দেখতেও সুন্দর, নিশ্চয়ই ভালো হবে। তাই সে রাজি হয়ে গেল। কিন্তু যখন ফসল তোলা হলো, দেখা গেল নিচের অংশে হয়েছে বড় বড় আলু, আর উপরের অংশে কেবল শুকনো পাতা। শিয়াল তার আলুর ঝুড়ি নিয়ে নাচতে লাগল। দেখো বন্ধু, পরিশ্রমের ফল কি মিষ্টি? কুমির হতভম্ব হয়ে বলল, আমি তো বুঝতেই পারিনি এমন হবে। তবুও কুমির ভাবল কি হয়তো পরের বার ভাগ্য ভালো হবে। পরের বছর সে শিয়ালকে বলল, বন্ধু, এবার আমি ঠিক করব, আমি নিচের অংশ নেব, তুমি ওপরেরটা নাও। শিয়াল মাথা নাড়ল, ঠিক আছে বন্ধু, এবার তুমি বলেছ, তাই তোমার ইচ্ছা অনুযায়ী হবে। এইবার তারা ধান চাষ করল। সারা বছর পরিশ্রম করল, পানি দিল, আগাছা তুলল। অবশেষে ধানের শীষ পাকল। ফসল কাটার পর দেখা গেল ধানের শীষ সব গাছের উপরে, আর নিচে শুধু শুকনো খড়। শিয়াল এবারও হাসল, দেখছ বন্ধু, ঈশ্বর আমাকে আবার আশীর্বাদ দিয়েছেন। কুমির এবার সত্যি রেগে গেল, তুই আবার আমার সাথে চালাকি করেছিস? শিয়াল ঠোঁটে হাসি নিয়ে বলল, না বন্ধু, আমি তো তোমার কথা মতোই করেছি। চাষে শুধু হাতের কাজ নয়, মাথার কাজও লাগে। কুমির এবার প্রতিজ্ঞা করল, পরের বছর সে আর শিয়ালের ধোঁকা খাবে না। তৃতীয় বছর কুমির বলল, শোন চতুরালাল, এবার এমন ফসল চাষ করব যাতে তুই যেটাই নাও আমি লাভে থাকি। শিয়াল জিজ্ঞাসা করল, তাহলে কি ফসল বুনব? কুমির বলল, আমরা গাজর চাষ করব। শিয়াল রাজি হল, কিন্তু এবারও চালাকি করার চিন্তা মাথায় রেখে বলল, ঠিক আছে, আমি ওপরের অংশ নেব। কুমির চুপচাপ মাথা নাড়ল। কয়েক মাস পরে ফসল উঠল। গাজরের গাছের ওপর পাতায় পাত, নিচে বড় বড় লাল গাজর। কুমির ফসল তুলল আর হেসে বলল, বন্ধু, এবার তো নিচের অংশ আমার, তুমি রাখো তোমার পাতা। শিয়াল মুখ শুকিয়ে বলল, আরে, এটা তো আমি ভাবিইনি। কুমির বলল, চালাকি করে একবার লাভ করা যায়, কিন্তু চতুরতা চিরদিন টেকে না। তারপর থেকে শিয়াল আর কুমিরের বন্ধুত্ব আগের মতো রইল না। শিয়াল বুঝল, অত ধূর্ততা করলে বন্ধুর বিশ্বাস হারিয়ে যায়। তবে একদিন রাতে শিয়াল নদীর ধারে একা বসে ভাবল, আজ গজারুর মুখে আমি নিজের ভুলটা শুনলাম। আমি যদি প্রথম থেকেই সত্যি ভাগাভাগি করতাম, তাহলে আমরা আজও একসাথে থাকতাম। সে লজ্জিত হয়ে পরদিন সকালে কুমিরের কাছে গেল, মাথা নিচু করে বলল, বন্ধু, আমি ভুল করেছি, আমি লোভে পড়ে তোমার সাথে চালাকি করেছি, আমাকে ক্ষমা করো। কুমির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হাসল। মানুষ বা প্রাণী ভুল করতেই পারে,
কিন্তু ভুল বুঝে নেওয়াটাই বড় কথা। তারপর তারা আবার মিলে নতুন করে চাষ শুরু করল। এইবার কেউ কারো সাথে চালাকি করল না। বছরের শেষে তারা দুজনেই ফসল পেল আর মনের মধ্যে ফিরল সেই